আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ডকার ফাইলের মাধ্যমে একটা প্রাইভেট রিপোজিটরিকে আমরা ডকার কন্টেইনারের মধ্যে আমরা ক্লোন করতে পারি। সো আমরা জানি প্রাইভেট রিপোজিটরি অ্যাক্সেস করার জন্য আমাদের হয় ইউজার নেম পাসওয়ার্ড অথবা ইউজার নেম লাইক অ্যাক্সেস টোকেন অথবা এসএসএস কি দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি, এবং এসএসএস কি দিয়ে অ্যাক্সেস করাটাই সবচেয়ে বেস্ট ওয়ে। সো তাহলে আমাদের ফার্স্ট করতে হবে, আমাদের একটা প্রাইভেট কি ক্রিয়েট করতে হবে, দেন ওই কিটা আমাদের ডকার হাব অ্যাকাউন্টের মধ্যে রাখতে হবে, দেন আমরা এটাকে ক্লোন করতে পারবো। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা লাইক প্রাইভেট কি ক্রিয়েট করতে হবে। সো এসএসএইচ কিজেন মাইনাস টিআরএসএ মাইনাস এফ, আমরা নাম দিই লাইক ঢাকা নাম দিলাম। সো আমাদের কিটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমাদের এখন পাবলিক কি যেটা, সেটা আমাদের এখানে দুইটা কি, একটা প্রাইভেট একটা পাবলিক। সো আমাদের প্রাইভেট কিটা বেসিক্যালি আমাদের গিটহাব অ্যাকাউন্টে রাখতে হবে। সো আমাদের এটা কপি করতে হবে, মেক শিওর হতে হবে জানি কোন স্পেস বা কোনো কিছু না পড়ে। সো আমাদের এটা হচ্ছে কি আমাদের গিটহাব অ্যাকাউন্ট। সো আমি সেটিংসে যাব, সেটিংস, দেন এখান থেকে এসএস কি জেন, দেন নিউ এসএস কি, কপি, নাম দিলাম ঢাকা। সো আমাদের কিটা অ্যাড হয়ে গেছে। সো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের ডকার ফাইল ক্রিয়েট করতে হবে, এবং আমাদের যে জিনিসটা এই যে আমাদের যে এই রিপোজিটরিটা, আমরা যে রিপোজিটরির মধ্যে ছিলাম জাভা প্রজেক্টের, এই রিপোজিটরিটা আমরা ক্লোন করব। ওকে, সো আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। সো ভিআই ডকার ফাইল। সো আমাদের যেটা ফার্স্টে একটা বেস ইমেজ নিতে হবে। সো আমরা উবুন্টু বেস ইমেজটা নিব ফ্রম উবুন্টু লেটেস্ট। দেন আমাদের যেটা করতে হবে, আমাদের লাইক সফটওয়্যার আপডেট করতে হবে, এবং গিটের যে ক্লায়েন্ট সেই সফটওয়্যার ইনস্টল করতে হবে। সো এটার জন্য এই কমান্ড ইউজ করব। দেন আমাদের যে প্রাইভেট কিটা আমরা ক্রিয়েট করলাম, সেই কিটা আমাদের এই কন্টেনারের ভিতরে পুশ করতে হবে। সো আমরা কপি, দেন আমাদের নাম ছিল ঢাকা, দেন এটাকে আমরা কোথায় কপি করব, উবুন্টু রুটের ভিতরে ডট এসএসএইচ, দেন আইডি আন্ডারস্কোর আরএসএ, দেন আমাদের এটাকে এটা মোডে দিতে হবে। তো সিএচ মোড, সিএচ মোড, then root ssh id। ওকে, সো দেন আমাদের যেটা করতে হবে, আমাদের যে আমরা যখন কোনো একটা পিসিতে অ্যাক্সেস করতে চাই, সেই ক্ষেত্রে তখন আমাদের একটা জিজ্ঞাসা চেকসামটা ইউজ করে আমাদের এন্টার দিলে জিনিসটা আসে। সো এই জিনিসটা ওভারকাম করার জন্য আমরা এই জিনিসটা ইউজ করব। সো আমরা ওই নোন হোস্টের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করলাম, যেটার মধ্যে আমাদের এই যে এটা ক্রিয়েট করলাম সেটাকে আমরা দিয়ে দিলাম। সো এটা বেসিক্যালি না দিলে হয়। সো আমাদের এখন যেটা করতে হবে, গিট ক্লোনের যে কমান্ডটা সেটা আমাদের দিতে হবে। সো রান গিট ক্লোন, আমাদের অ্যাড্রেসটা হইতেছে গিয়া এখানে পুরো ক্লিক করে এখানে এইচটিটিপি এবং এসএসএস দুইটা আছে। সো আমাদের এসএসএসটা দিতে হবে। এসএসএসটা কপি করলাম, দেন আমরা দিলাম, এটা আমি অ্যাপ একটা ফোল্ডারের মধ্যে রাখি, দেন ওয়ার্কিং ডিরেক্টরি আমরা অ্যাপটা ডিক্লেয়ার করে দিলাম। সো তাহলে বেসিক্যালি আমরা এখানে কি করলাম, আমরা একটা উবুন্টু বেস ইমেজ নিলাম, দেন আমাদের সফটওয়্যারটা আপডেট করলাম, দেন আমাদের গিটের ক্লায়েন্টের সফটওয়্যার সেটা ইনস্টল করলাম, দেন আমাদের যে প্রাইভেট কিটা ক্রিয়েট করলাম ঢাকা, সেটাকে আমরা ওই কন্টেইনারে রুট ডট এসএসএস এর ভিতরে আইডি আন্ডারস্কোর এসি নামে কপি করলাম, দেন এটাকে আমরা সরি এখানে সিএচ মোডের আমি 600 সেটাই দিব, ভুলে গেছি। তো এখানে আমরা 600 মোডের পারমিশনটা দিয়ে রাখবো। ওকে, সো আমরা ওই ফাইলটাকে আমরা যে ফাইলটাকে রাখলাম সেটাকে আমরা 600 মোডে আমরা পারমিশনটা দিলাম। দেন আমাদের টাস্ক দিয়ে একটা ফাইল ক্রিয়েট করলাম রুট ডট এসএস নোন হোস্টের ভিতরে। দেন আমাদের কি চেইনে যে অ্যাকাউন্টটা গিটহাবে ক্রিয়েট করলো সেটাও আমরা নোন হোস্টের মধ্যে দিয়ে রাখলাম। দেন আমাদের হচ্ছে গিয়া রান গিট ক্লোন, এটা গিট ক্লোনের কমান্ড। দেন আমাদের যে রিপোজিটরি অ্যাড্রেসটা সেটা দিলাম, তারপর সেই ফাইলটা কোথায় রাখবে, সেটা অ্যাপের ভিতরে একটা ফোল্ডার সেটার মধ্যে রাখবে, এবং আমাদের ডকার ফাইলটা অ্যাপ যে ওয়ার্কিং ডিরেক্টরি সেটা অ্যাপ নামে আমরা ডিক্লেয়ার করে দিলাম। সো আমি এখন সেভ হয়ে বের হয়ে আসছি। সো ডকার বিল্ড ডট, আমি একটা নাম দিয়ে দিই যার জন্য, সো ঢাকা।
সো কোনো স্পেলিং মিস্টেক্স না থাকলে লাইক ইমেজটা ক্রিয়েট হয়ে যাবে। সো একটু ওয়েট করি। সো আমাদের ইমেজটা ক্রিয়েট হয়ে গেছে। সো ডকার ইমেজ এলএস দিয়ে আমরা দেখতে পাবো যে ইমেজটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যদি এখন ডকার রান মাইনাস আইটি ঢাকা দিয়ে যদি ঢুকি, দেন এলএল যদি দেই, তাহলে আমরা যে ফাইলগুলি ছিল সেই জিনিসগুলো এখানে থাকবে। আমি যদি দেখতে চাই, দেখেন আমাদের যে এই ফাইলগুলি, যে গিটহাবের মধ্যে যে ফাইলগুলো ছিল সব ফাইলগুলি আমরা এখানে ক্লোন করে ফেলছি। সো আমাদের নেক্সট স্টেপ থাকবে যে মনে করেন এই ফাইলগুলি দিয়ে আমরা আর্টিফ্যাক্ট ক্রিয়েট করে আমাদের নেক্সট কাজগুলি করব। তো আজকের ভিডিও টার্গেটটা ছিল এটাই যে আমরা প্রাইভেট কি দিয়ে কিভাবে আমরা একটা প্রাইভেট গিটহাব রিপোজিটরিকে আমাদের ডকার ফাইলের মধ্যে ওই ফাইলগুলোকে ক্লোন করতে পারি। তো এটাই ছিল আজকের ভিডিও। তো নেক্সট ভিডিওতে তাহলে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। আর সেই পর্যন্ত আপনার ভালো থাকেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক দেবেন। আল্লাহ হাফেজ।